দাঁড়ায় আছে, কেউ বললো না যে আমাদের গাড়ি তো করে নিয়ে যান। এটাই হচ্ছে নির্বাচন কমিশনার, এটা দেখে নিন, সবার চোখে চোখ রেখে দেখে নিন। প্রোটোকল আছে, রুলস আছে, একটা রুলসও বলতে পারেনি। প্রথমত রুলস পোলিং এজেন্টদের বলতে হয়, সব পার্টির দলদেরও বলতে হয় যে ওই দিনে একটা টাইম হয়, ডেট হয়, সেই ডেটটাও এরা আমাদের জানানোর চেষ্টা করেনি, ওনাদেরও জানানোর চেষ্টা করেনি। হঠাৎ করে কি চুরি করতে আসছে? আমরা এই প্রশ্নটার জন্য ওনাদের কাছে আটকে রেখেছি। আমাদের প্রশ্নের উত্তর দিক। আজকে যে ভোট আছে, ভোটের প্রটোকল হচ্ছে ওনাকে সময় দিবে, উনি প্যারালাইজ টাইপ লোক, এবার ওনার ভোটটা কে দিবে? বলছে কি আমাকে নাকি ভোট দিতে লাগবে, না দিলে এদেরকে তুলে নিয়ে যাবে। আমি নিবো, আমার বাবা তো দেখতে পাই না। বলছে না ওনাকে দিতে হবে, ওনায় না দিলে আমি না ওদেরকে উঠিয়ে নিয়ে যাবো। ওরা অফিসার গুলা বলেছিল। ভোট প্রক্রিয়া শুরুর আগে পোস্টাল ভোটকে ঘিরে উত্তেজনা ও এক ভোটারের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণকে ঘিরে এই অশান্তির সূত্রপাত, যার জেরে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সোমবার সকালেই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ বিধানসভার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের ভিটি বুথে। জানা গিয়েছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন নির্বাচন কমিশনের কর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছন। সেখানে বয়স্ক বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণের কাজ শুরু হয়। অভিযোগ, স্থানীয় দৃষ্টিহীন বাসিন্দা কালু শেখের ভোট গ্রহণের জন্য তার বাড়িতে গেলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরিবারের দাবি, কালু শেখের বিশেষভাবে সক্ষম মেয়ে ভোটদানের সময় পাশে থাকতে চাইলে নির্বাচন কমিশনের কর্মীরা তা নাকচ করে দেন। তাদের জানানো হয় নিয়ম অনুযায়ী প্রিসাইডিং অফিসারই ভোট গ্রহণ করবেন এবং পরিবারের অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা উপস্থিত হলে উত্তেজনা আরো বৃদ্ধি পায়। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ভোটকর্মী এবং স্থানীয়দের মধ্যে তুমুল বাদানুবাদ শুরু হয়। এই উত্তেজনার মধ্যেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন কালু শেখের স্ত্রী তাফিজান বিবি। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে জানানো হয়েছে, সম্ভবত স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৃতার আত্মীয় সাহিদ আলী। উনি এখন মারা গেছে, ওনাকে ফেরত নিয়ে আসছে, আর আমরা এখন ডিসিশন নিয়েছি ইলেকশন কমিশনার সেই লাশটাকে নিয়ে যাবে এখন ওনাদের গাড়িতে। ওনারা ওনাদের গাফালতির জন্য আজকে আমাদের ভোটারটা মারা গেল। ইলেকশন কমিশনার, জ্ঞান কমিশনার যদি ইলেকশন কমিশনার এটাকে দায়বদ্ধ ভাবে না, এটা সলিউশন করে, তাহলে আমরা বলবো ইলেকশন কমিশন নামে, সংবিধান নামে ভারতবর্ষে কিছু নেই। আজকে ভোটারটাকে মেরে দিল ইলেকশন কমিশনার, কুখ্যাত গুন্ডা বাহিনীরা এসেছিল আজকে ভোট করতে, যারা জোরমূল্যে ভোট নিচ্ছিল, সেই আতঙ্কে লোকটি আজকে মারা গেল। ওরা এখানে দালালি করতে আসছে, তো বিজেপির দাদা সব তো ইলেকशन कमिश्नर आते আছে। এরা যা বলছে জ্ঞানেশ कुमार हमारा ज्ञान नहीं है, इसका भी ज्ञान हार गया है। ये जो इलेक्शन कमिश्नर है, ये दूसरे का पैर धुलने वाला है, कभी जाके उसका पैर धोता है, कभी जाके दिल्ली में पैर धोता है। इसलिए यहाँ पे जो आदमी अभी मारा गया, इसका दाई इलेक्शन कमिश्नर जो ये लोग आया है, गुंडा बाहिनी सब ये लोग है। इनका 6-8 ये गाड़ी है, जो 4-8টা গাড়ি আছে। কেউ ভাবলো না যে লোকটা এত অসুস্থ হয়ে গেছে আমাদের ভুলের কারণে, লোকটাকে নিয়ে যাই আমরা, কেউ এটা মনে করলো না। আজকে মারা গেল, তার দায়ী একমাত্র ইলেকশন কমিশনার। মৃতার বিশেষভাবে সক্ষম মেয়ে জাহিদা খাতুন এই ঘটনায় ভেঙে পড়েছেন। মায়ের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনের কর্মীদের দায়ী করেছেন তিনি। আমার মাকে ফিরাই দিতে বলেন, আমার মাকে ফিরাই দেন, আপনি সুপ্রিম কোর্টে যাই কেস করবো এদের জন্য। বলছে কি আমাকে নাকি ভোট দিতে লাগবে, না দিলে এদেরকে তুলে নিয়ে যাবে। আমি নিবো, আমার বাবা তো দেখতে পাই না। বলছে না ওনাকে দিতে হবে, ওনায় না দিলে আমি না ওদেরকে উঠিয়ে নিয়ে যাবো। ওরা অফিসার গুলা বলেছিল। আমার দাদাকেও থাকতে দেয়নি, আমাকেও থাকতে দেয়নি। ওই ভয়ে তো আমার মা স্ট্রোক করে মারা গেছে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস হয়ে গেছে, অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। আজকে একজন ভোটার তার ভোটাধিকার প্রয়োগ তো করতেই পারল না, তার প্রাণ চলে গেল।
আজকে ইলেকশন কমিশন বিজেপির কৃতদাস হয়েছে। আজকে যেই হিসাবে এই ফ্যামিলির প্রায় প্রত্যেকটা সদস্য মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, আর যিনি মারা গেলেন তিনিও ফিজিক্যালি চ্যালেঞ্জ, 80 বছরের উপরে মহিলা, আর তাকে মানে অন্ধ মহিলা, বাড়ির পরিবার লোক বলছে আমরা ভোট দেওয়াই দিচ্ছি, আর প্রিসাইডিং অফিসার বিএলও আর অবজারভার বলছে ওনারাই ভোট দেবেন। তো ওনারাই যদি ভোট দিতেন তাহলে এই বাড়িতে আসার কী দরকার ছিল? ওখান থেকেই ভোটটা দিয়ে দিতেন। এখানে এসে মানে কাউকে ইনফর্ম করেননি, আর এখানে এসে ওই বৃদ্ধা চোখে দেখতে পারে না, আর ওরা বলে আমরা ভোট দেবো, বাড়ির লোক পাবে না। তাহলে যদি এটাই হতো তাহলে ভাবেন না ইলেকশন অফিসে বসে ভোটটা দিয়ে দিতেন, এখানে আসার দরকার তো ছিল না। তাহলে কমসে কম ভোটটা নাই ওনারা পেয়ে যেত, বিজেপি প্রাণ তো যেত না। এই যে প্রাণটা গেল কে দায়বদ্ধ করবে? আমি প্রশাসনকে বলবো এর পিছনের যেই কারণ থাকুক, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে করার থেকে করা সজা, তাদেরকে ইমিডিয়েট গ্রেপ্তার। যতজন এখানে ভোট নিতে এসেছে একজনকে বক্সা যাবে না, তাদেরকে অবিরাম এখনই ওনাদেরকে গ্রেপ্তার করতে হবে, আর ওনাদের বিরুদ্ধে মামলা হবে, আর উপযুক্ত আমরা শাস্তি চাই। অপরদিকে নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থীর প্রতিনিধি উত্তম পাল। তিনি জানিয়েছেন গণতন্ত্রকে ধ্বংস করার কাজ চলছে। আমরা তখন শামপুর অঞ্চলে আমাদের প্রার্থীকে নিয়ে প্রচার চলছিল, তখনই খবরটা পেলাম। খবরটা পেয়ে এখানে এসে দেখলাম যে ঘটনা ঘটেছে, এটা তো মর্মান্তিক ঘটনা, এটা ঘটতে পারে না। প্রথমত একজন বয়স্ক ভোটার 80 ঊর্ধ্ব, তার ভোট বাড়িতে গিয়ে নেওয়ার নির্বাচন কমিশনের নির্দেশ আছে হবে, এবং তার নাম নথিভুক্ত, তাদের ফর্ম ফিল আপ আগে হয়েছে। কিন্তু ভোটটা নিতে এলে পরে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যারা পোলিং এজেন্ট তাদের ইনফর্ম করা, BLA2 যারা তাদের ইনফর্ম করে তবেই ভোটটা নেওয়া উচিত। এবার যদি কোনো বিকলাঙ্গ হয়, দৃষ্টিশক্তিহীন হয়, তাহলে সে যার কথা বলবে যে আমার ভোটটাই দেবে, সেই কাজটা করতে দেওয়া উচিত। এখানে যেটা এসে শুনলাম যে তিনি দৃষ্টিশক্তিহীন বয়স্ক মহিলা, তাকে কোনোভাবেই কোনো ইয়ে করতে না দিয়ে, কোনোভাবে কিছু না করতে দিয়ে তার ভোটটা দিয়ে দিল তারা। ফলে তার যে কাকে ভোট দিল, তিনি কোথায় ভোট দিতে চাইতেন সেটা বলারও কোনো অবকাশ নেই। ঘর দেওয়ার বন্ধ করে দিয়ে তার উত্তরাধিকার বা যাদের উপর ডিপেন্ডেন্ট তাদের বাদ দিয়ে ভোটটা দিয়ে দেওয়া হলো। তাতে করে ওই BLO ছিলেন, আর প্রিসাইডিং অফিসার তারা ব্লকের তারা ছিলেন, আর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী তারা ছিলেন। ফলে গণতন্ত্রকে ধ্বংস করবার যা পথ সে সমস্তটা উপক্রম মানে চলছে এটা কাজ। এদিন গ্রামবাসীরা BLO অলোক সুর রায়কে আটকে রেখে বিক্ষোভ দেখান। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম BLO অলোক সুর রায়ের সঙ্গে, শোনাবো তার প্রতিক্রিয়া। আজকে একজন ভোটার ভোট ছিল, মানে আগের থেকে মানে মেম্বার বা অন্যান্য বিরোধী পার্টিরা কেউ জানেনি বলে ওরা বলেছে আর কি টাটকাছে। না, হ্যাঁ পোস্টাল ভোট 85+ বয়স্ক মানুষ। মানে এখানে ওই বাড়ির লোককে বলেছিলাম আমি সকালবেলায় যে আজকে আসবে, এমনি ইয়েতে বলা হয়নি। BLO হ্যাঁ, ওরা বলছে যে কেন আমি আগের থেকে জানাইনি এদেরকে। একটাই ভোট ছিল, ভোট হয়নি। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিক বিবেক কুমার। খবর পেয়েছি, আমরাও একটা দেখছি, খুঁটিয়ে একটা দেখছি কি হয়েছে ওখানে। এরকম না কি BLO এগেনস্টে হয়েছে, ওখানে লোকজন বিরোধ ছিল। আমি যে প্রথম যে শুনেছি কি ওখানে অসুস্থ হয়ে গেছিলেন উনি, যে ওনার যে স্ত্রী ছিলেন, তো ওনার অসুস্থ হলে তারপরে একটা মানে কনফিউশন একটা হয়েছে কি এটা ভোট মানে কি যে হয় মানে কি কনফিউশন নিয়ে একটা ওনার অসুস্থ করে উনি অন দ্য হসপিটাল মানে কি যে ওনার যে শোনা যাচ্ছে কি ওনার এক্সপায়ারি সম্ভবত হয়ে গেছে। তো কিন্তু এটা একটু BLO উপরে কিছু নেই, আমাদের টিম ভালো করে গিয়েছিল। এটা ওনার এজ একটু বেশি ছিল, উনি আগে থেকে অসুস্থ ছিলেন। ওটা আমরা দেখছি কি কিভাবে ওটাকে মানে কি। RCTV সংবাদ, রায়গঞ্জ। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.